আজকে একটা মডেল এসেছে, এটা চাইনিজ মডেল। এই যে আমি কি ফোনটা খুলে রেখেছি যাতে বেশি টাইম নষ্ট না হয়। মডেল হচ্ছে টিএমবি। তো মডেল যাই হোক সেটা কোনো ম্যাটার করে না। তো প্রবলেম হচ্ছে এটা এর আগেও রিপেয়ার হয়েছিল। এই যে যেখানে মেমোরি কার্ড লাগায়, চিপ লাগায় যেখানে, তো সেই জায়গাটা নেই, ভেঙে গেছে। তা বেশিরভাগ লোকের এই প্রবলেমটাই হয় যারা রিপেয়ার করে, যে সব কিছু চেঞ্জ করতে প্রবলেম হয় না, এই জিনিসটা চেঞ্জ করতে একটু তারা ভয় পায়। কারণ এর পাশে অনেক কম্পোনেন্ট লাগানো রয়েছে, এটা কিভাবে তুলবে না তুলবে সেটা বুঝতে খুব প্রবলেম হয়, যদি নষ্ট হয়ে যায় অন্য কিছু পার্টস। তো আজকে সেটাই রিপেয়ার করে দেখাবো, কিভাবে করতে হবে না করতে হবে সেটাই দেখাবো। তো প্রথমত এইখানে যে কম্পোনেন্টগুলো রয়েছে এগুলোকে আমি এই যে ফয়েলের টেপগুলো আছে, হিটসিং যে টেপগুলো আছে সেই টেপগুলো এখানে লাগিয়ে দেবো আমি, ঠিক আছে। আশেপাশে যেগুলো আমার দরকার, যেগুলো মনে হবে নষ্ট হতে পারে, তো আমি এইটুখানিতেই জাস্ট লাগাবো। আর তারপর এর ওপরে হিট দেবো, হিট দিয়ে এটাকে তুলবো, ঠিক আছে। তো তুলে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। আগে এই টেপটা লাগিয়ে দিই। টেপের একটা ছোট টুকরো আমি কেটে নিয়েছি, এবার আমি এখানটাতে লাগিয়ে দেবো। এই যে এখানটাতে লাগিয়ে দিলাম, আর তার ওপর থেকে আমি আরেকটা লেয়ারও দিয়ে দিচ্ছি, যতটা হিট কম লাগে। এই যে এরমভাবে আমি লাগিয়ে দেবো। এই পয়েন্টগুলো ছেড়ে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু হিটে এগুলো গলতে হবে। হিটে এগুলো এখন গলবে তখনই কিন্তু এটা উঠবে, ঠিক আছে। এবার আমি টেম্পারেচার রাখবো 350, ঠিক আছে। এই যে এখানে আমার রয়েছে কুইকের 850 রয়েছে। টেম্পারেচার রাখবো আমি 350 আর এয়ার রাখবো আমি 2 দিয়ে এটাকে আমি তুলবো। আর এখানে আমার নতুন মেমোরি কার্ডের সকেট রয়েছে, একদম নতুন, ঠিক আছে। তো এটাকে আমি লাগাবো, তো এটা এখানে থাক। তো আগে এটাকে আমি রিমুভ করে নিই এখান থেকে, ঠিক আছে। তো চলো এটা রিমুভ করা যাক। এটা রিমুভ করার জন্য আমি যে পেস্টটা ইউজ করছি, এটা মেকানিকের UV559 পেস্টটা ইউজ করছি। এটা ফ্লাক্স পেড, এটা দিয়ে রিমুভ করলে, এই ফ্লাক্সটা দিয়ে রিমুভ করলে খুব ভালো এটা রিমুভ হয়। যে কোনো কম্পোনেন্ট বা কিছু বলো, খুব ভালো রিমুভ হয়। তো আমি কী করবো, যে এইগুলো সোল্ডারিংয়ের জায়গা আছে, ঠিক আছে, সেইগুলোতে আমি খুব অল্প অল্প করে দিয়ে দেবো, বেশি দিতে হবে না, এগুলো অল্পতেই কাজ হয়। এই যে খুব অল্প অল্প করে আমি এগুলোতে দিয়ে দেবো। এই ফ্লাক্স পেস্টটাতে খুব ভালো কাজ হয়, এটা ইউজ করতে পারো তোমরা। দিয়ে দিলাম। তো এইবার আমি এটা হিট দিয়ে এটা আমি রিমুভ করব। তো দেখতেই পাচ্ছ এটা আমার কিন্তু রিমুভ করা হয়ে গেছে, ঠিক আছে। এইবার এই যে সকেটটা রয়েছে, সকেটগুলোর পেছনে এই যে কটা পিন রয়েছে এগুলোতে সোল্ডারিং করতে হবে। আর এই সাইডে 4 কোণে 4 জায়গায় একটু সোল্ডারিং করে নেবো, দিয়ে তারপর নর্মালি যেরম বসাই এইখানে এরমভাবে এগুলো সোল্ডারিং করে এখানে বসাবো। বসানোর পর প্রত্যেকটা কানেক্টর কিন্তু খুব ভালো করে সোল্ডারিং করতে হবে, তবেই কিন্তু চিপটা সাপোর্ট নেবে, ঠিক আছে। তো আমি সোল্ডারিংটা করে নিচ্ছি, করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। 4 কোণে কিন্তু আমি সোল্ডারিং করে নিয়েছি, ঠিক আছে। এই যে এইখানে এখানে 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 এগুলোতে সব সোল্ডারিং করে নিয়েছি। এইবার হচ্ছে মাঝের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে কিন্তু খুব ভালো করে সোল্ডারিং করতে হবে। তো এটা আমি সোল্ডারিং করে নিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি খুব ভালো করে সোল্ডারিং করে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমি ফোনটা ফিটিং করব। ফিটিং করে আমি মেমোরি কার্ডটা লাগিয়ে দেখব যে মেমোরি কার্ডটা আমার সাপোর্ট নিচ্ছে কি নিচ্ছে না। তো চলো ফোনটা ফিটিং করে নিই। ফোনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, কিন্তু প্রবলেম হচ্ছে কাস্টমার যে মেমোরি কার্ডটা দিয়েছিল সেই মেমোরি কার্ডটা খারাপ ছিল। আর আমার কাছে এই মুহূর্তে কোনো এক্সট্রা মেমোরি কার্ড নেই, সব নিউ মেমোরি কার্ড, সেই জন্য আমি চেক করতে পারছি না। কিন্তু কাজটা পুরো সাকসেস হয়েছে। এরমভাবে কাজ করলে অবশ্যই তোমাদেরও সাকসেস হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু চাই। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।